আজ আমি শুধুমাত্র আলু দিয়ে এই আলুর টেবিলগুলো তৈরি করলাম। এই আলুর টেবিলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। হাতে গোনা কটা উপকরণ আর আলু হলেই হয়ে যায়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে। আর যদি একটু টমেটোর সস হয় আরও জমে যাবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে দেখুন ভেঙে দেখালাম, উপর থেকে পুরো মুচমুচে হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নিচে থেকে আলুটা সিদ্ধ করে নিয়ে এসেছি। এখানে সিদ্ধ করলে একটু দেরি হয়ে যাবে, তাই আমি নিচে থেকে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই আলুর খোসাগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো দেখুন ছাড়িয়ে নেব একটু। এখানে আমার দেখুন সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এইবারে দেখুন আমি এখানে একটা গ্রেটার নিলাম। এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আলু সিদ্ধটা সব গ্রেট করা হয়ে গেছে। এইবারে আমি এতে দিয়ে দেব, আমি এটা 3টে পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা ঝালটা আপনাদের মন মতো দেবেন, কম বেশি করে। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এইবার আমি বেশ কিছু মশলা অ্যাড করব। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরেটা ভেজে নিয়েছিলাম। ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব, 1 চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দেব। এইবারে আমি সব ভালো করে একসাথে মেখে নেব। দেখুন দেখুন এখানে আমি ভালো করে সব মেখে নিলাম। তো এটা আমি এক সাইডে রেখে দেব। এখানে দেখুন আমি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিলাম। এই ম্যাগিগুলোকে একটু গুঁড়ো করে নেব। দেখুন এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এখানে আমি ম্যাগিগুলোকে দেখুন একটু ভেঙে নিলাম। এইবার আমি এই আলু মাখাটা ফিঙ্গারের মতো লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এইবারে এখান থেকে আমি কিছুটা নেব। দেখুন একটু লম্বা লম্বা করে ফিঙ্গারের মতো শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আপনাদের যদি হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা যায়, এইভাবে কিন্তু আলু দিয়ে খুব সহজ কিন্তু এটা রেসিপিটা। ঘরে যদি হঠাৎ করে অতিথি চলে আসে, চায়ের সাথে এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন। এখানে দেখুন আমি সবগুলো ফিঙ্গার শেপ দিয়ে নিলাম। তো এইবারে দেখুন আমি একটা বাটিতে কিন্তু ময়দা গুলে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এইবারে দেখুন 1 বাটি ময়দা দিয়ে দেব। একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো চিনি দিয়ে দেব, 1 প্যাকেট দেখুন ম্যাগি মশলা দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নেব, খুব পাতলা নয় কিন্তু। দেখুন এখানে আমি ময়দাটাকে ভালো করে গুলে নিলাম। ঠিক আমি এই রকম রেখেছি, খুব পাতলাও নয় আর খুব একটা ঘনও নয়। দেখুন এইবারে এখান থেকে একটা করে আমি টেবিল নেব, আর এই যে ময়দার গোলাটায় আমি ডুবিয়ে নেব। ময়দার গোলায় ডুবিয়ে আমি দেখুন এখানে যে ম্যাগিটা গুঁড়ো করে রেখেছিলাম, এই ম্যাগির গুঁড়োতে দেখুন কোট করে নেব, ভালো করে কোট করে নেব। দেখুন দেখুন ঠিক এইভাবে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো এক এক করে দেখুন কোট করে নেব।
দেখুন বন্ধুরা, এখানে আমার কিন্তু 5টা হয়েছে। আমার ম্যাগিতে কুলোলো না, তাই আমি 5টা করেছি। তো চলুন তাহলে এইবারে আমি ভেজে নিই। এখানে আমি উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এইবারে আমি তেলটা দিয়ে দেব। কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন গরম করে নিলাম। এইবারে আমি এক এক করে ভেজে নেব। দেখুন একে একে দিয়ে দেব। প্রথমে আমি দুটো দিলাম। দেখুন উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। এই সময় কিন্তু জ্বালানিটা খুব কম দিতে হবে, আস্তে আস্তে জ্বালানি দিয়ে ভাজতে হবে, ভিতর থেকে ভালো ভাজা হবে। দেখুন এখানে আমি লালচে লালচে করে ভেজে নিলাম, হয়ে গেছে আমার। এখানে তুলে নেব। এইভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব কটা আলুর টেবিল ভাজা হয়ে গেছে। তো এইবারে দেখুন এই প্লেটে আমি একটু সাজিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু সাজিয়ে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কিন্তু অল্প উপকরণ লাগে, বেশি কিছু উপকরণ লাগে না। সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। আর এইগুলো একটু টমেটো সসের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়ির বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে এগুলো। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। বন্ধুরা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, খুবই সহজ একটা আলু দিয়ে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। ছোট থেকে বড় কিন্তু সকলেরই কিন্তু পছন্দ হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।